হাই বন্ধুরা, আজকে আমরা দেখব স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় সেভিংস অ্যাকাউন্ট বন্ধ করার ফর্ম কী করে ফিল আপ করতে হয়। তো দেখুন, এটা সেভিংস অ্যাকাউন্ট বন্ধ করার ফর্ম। সবার প্রথমে যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট আছে তার নামটা লিখবেন, তারপরে ব্রাঞ্চ কোড। এই ব্রাঞ্চ কোডটা আপনারা পাসবুকে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে এখানে লিখবেন। এরপরে নেম, অ্যাকাউন্ট হোল্ডার প্রথমে নাম লিখবেন, একটু স্পেস দিয়ে টাইটেলটা লিখে দেবেন। তারপরে অ্যাড্রেস, আপনাদের বাড়ির ঠিকানাটা লিখবেন। এরপরে মোবাইল নাম্বার, এখানে একটা ভ্যালিড মোবাইল নাম্বার লিখে দেবেন। এরপরে অ্যাকাউন্ট নাম্বার, এই লাইনের মধ্যে দিয়ে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন। এরপরে একটু নিচে এসে 2 নম্বরে বলেছে এখন আপনাদের অ্যাকাউন্টে যে টাকাটা আছে সেটা আপনারা কিভাবে নেবেন, ক্যাশের মাধ্যমে নেবেন না ব্যাংকার্স চেকের মাধ্যমে নেবেন না এনইএফটি বা আরটিজিএস এর মাধ্যমে নেবেন। তো যেভাবে নেবেন সেই হিসাবে আপনারা এখানে লিখবেন। যদি অল্প অ্যামাউন্ট হয় আর যদি ব্যাংক থেকে ক্যাশ দেয় তাহলে ক্যাশ লিখবেন, আর যদি আরটিজিএস বা এনইএফটি নেন তাহলে আপনারা যে অ্যাকাউন্টে নেবেন সেই অ্যাকাউন্টের ডিটেলটা আপনাদের দিতে হবে। তারপরে 3 নম্বরে বলেছে যদি আপনাদের চেক থাকে তাহলে যে চেকগুলো এখন আপনাদের কাছে আছে মানে ব্যবহার হয়নি সেই চেকের নাম্বার এখানে লিখতে হবে, কত নম্বর চেক থেকে শুরু হয়েছে এবং কত নম্বর চেকে শেষ হয়েছে। চেকের নিচের এই যে 6টা নাম্বার আছে এটা হচ্ছে চেক নাম্বার। তো এই চেক নাম্বারটা দেখে আপনারা এখানে লিখবেন, যে চেকটা প্রথমে আছে তার নাম্বারটা লিখবেন এবং যে চেকটা একদম লাস্টে আছে তার নাম্বারটা এখানে লিখে দেবেন। তারপরে একটু নিচে এসে এখানে 8 নম্বরে বলা আছে যদি আপনাদের এটিএম কার্ড থাকে তাহলে এখানে এটিএম কার্ডের নাম্বারটা লিখে দেবেন। এটিএম কার্ডের নাম্বারটা কার্ডের ওপরে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে এখানে লিখবেন। তারপরে 10-এ বলেছে এখন যে বর্তমানে ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্সটা প্রথমে ওয়ার্ডে লিখবেন, তারপরে সেই অ্যামাউন্টটা আবার নাম্বারে বা ফিগারে লিখে দেবেন। এরপরে একটু নিচে এসে ইয়োর্স ফেথফুলি এখানে অ্যাকাউন্ট হোল্ডার একটা সাইন করে দেবেন। সিঙ্গেল অ্যাকাউন্ট হলে একজন করবেন, যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয় তাহলে 2জন করবেন। তারপরে ডেট, যেদিনকে ফর্মটা ব্যাংকে জমা করবেন সেদিনকার ডেটটা দিয়ে দেবেন। তো ফর্মটা এইটুকু ফিল আপ করবেন আর এর সাথে পাসবুক, চেকবুক এবং এটিএম কার্ড নিয়ে গিয়ে ব্যাংকে জমা করে দিলে আশা করি আপনাদের কাজ হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।